আজকে আমি যেই সিনেমাটার মানে ট্রেলারটা বা ট্রেজার বলতে পারেন, ট্রেলার নয় ট্রেজারটা রিভিউ করবো, বা যে টাইটেল সংটা যে ট্রেজারটা বেরিয়েছে তার রিভিউ করবো, ইতিমধ্যেই ওই সিনেমার মানে ক্লিপগুলো ওই ইউটিউবে তো মানে ভাইরাল হয়ে গেছে। আর ও মুভিটা যে কোনো এখনো পর্যন্ত এই সময়কার যতগুলি লাভ স্টোরি সিনেমা আসছে সেগুলোকে তার সমস্ত রেকর্ড এবং রিসেন্টলি সেইয়ারা বলেন সেইয়ারও রেকর্ড ভাঙতে চলেছে বস। সত্যিই বলছি, আজকে আমি যে সিনেমার ট্রেলার বা ট্রেজার বা টাইটেল সঙ্গে যে ট্রেজারটা রিভিউ করবো সেই সিনেমাটার নাম হচ্ছে তেরে ইক্স মে। এটার মুখ্য চরিত্রে আছে ধনুষ আর কৃতি সানন। আচ্ছা, এটি পরিচালনা করেছে কে? আনন্দ এল রায়। আনন্দ এল রায় যে প্রিভিয়াস যে সিনেমাটা ছিল, আগে যে সিনেমাটা করেছে যেটা রক্ষাবন্ধন, যে অক্ষয় কুমারের যেটা অভিনীত, সেই মুভিটা অতটা, যদিও কনসেপ্টটা ভালো ছিল কিন্তু মুভিটা অতটা হিট করেনি। কিন্তু এই মুভিটা হিট করবে, কারণ এই হিরোটা যখনই আনন্দ এল রায় কোনো লাভ স্টোরি সিনেমা যখন করেছে, তেনোয়েটস ম্যানো বলুন, ঠিক আছে, রাঞ্ঝা বলুন, যাই বলুন না কেন, সে সিনেমা মানে দর্শকদের মধ্যে একটা আলাদা জায়গা কেড়ে নিয়েছে। এই সিনেমাটাও সেরকম হতে চলেছে। আমি যদি এই সিনেমা যত সব লাভ স্টোরি সিনেমার কথা বলি, ঠিক আছে, তার মধ্যে তো আপনি লাভ স্টোরি সিনেমা এমনি একটা হয়, মিউজিক্যাল লাভ স্টোরি আপনারা দেখেছেন, রিসেন্ট সেইয়ারা বলুন, আশিকি টু বলুন, এগুলো অবশ্যই ভালো। যখন লাভ স্টোরি সিনেমার মধ্যে রিভেঞ্জ লাভ স্টোরি হয়, এটা প্রতিশোধের ভালোবাসা হয়, তাহলে কিন্তু সে সিনেমা আরও ভালো হয়ে ওঠে। এটা হচ্ছে সেই ধরনের সিনেমা। আপনি যদি রিভেঞ্জ লাভ স্টোরি যদি সিনেমা কথা বলেন, তাহলে আপনারা দেখতে পাবেন শাদি মে জরুর আনা, কত ভালো সিনেমা, এমন কেউ নেই যে ও মুভি দেখেনি, ঠিক আছে। তারপরে রাঞ্ঝানাটা 2013 সালের সিনেমা, কিন্তু এটাই তার সিকুয়েল আসছে, সেই সিনেমাটাও অত্যন্ত ভালো। তাতে যে ধনুষের যে অভিনয়, ঠিক আছে, একই সময় আপনার ধনুষকে ভালোও লাগবে, আবার একই সময়ে ধনুষকে আপনার ঘৃণাও করবেন, ঠিক আছে। এটা সেই ধরনের সিনেমা ছিল। এরকম এটা হচ্ছে সেই ধরনের সিনেমা। আর আপনি যদি যখন যদি ট্রেলারটা দেখেন, বা ট্রেজারটা যদি দেখেন, বা টাইটেলের সঙ্গে যে ট্রেজারটা দেখেন, তাতে সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ড যে মিউজিক চলছে, তার সঙ্গে সঙ্গে যে অরিজিৎ সিংয়ের গান চলছে, সেটা আলাদা রকমের ভাইব দিবে বস, ঠিক আছে, আলাদা রকমের ভাইব দিবে। আচ্ছা, এই মুভির ডায়লগ তো অসাধারণ। আমি বলছি, এই যখন টাইটেল সংটা হয়, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে, এবং তার সঙ্গে সঙ্গে যে ডায়লগগুলো আছে, তার আমার তো দুটো ডায়লগতে অসামান্য লেগেছে। তো প্রথম যে ডায়লগটা ছিল কি না, তুমি হয়তো যখন তার এক্স গার্লফ্রেন্ড যখন তার বাগদত্তার সঙ্গে ডেট করছে, তখন একবারে ধনুষ এসে তাকে বলছে, তুমি হয়তো প্রথম থেকে ভালো, কিন্তু আমি কিন্তু প্রথম থেকে ভালো ছিলাম না। আমি যখন এর সঙ্গে ভালোবাসায় ছিলাম তখন আমি ভালো ছিলাম, ঠিক আছে। তো যতক্ষণ সে আমার সঙ্গে ছিল ততক্ষণ আমি ভালো ছিলাম, এখন আমার সঙ্গে নেই, আমি ভুলে যাই যে আমি ভালো ছিলাম, ঠিক আছে। এই যে ডায়লগটা, যদিও ধনুষ মঞ্চে নিজে এটা ডাব করছে তার নিজস্ব গলা, কেমন একটা অকওয়ার্ড ফিল হবে, মানে যখন যে কোনো ভাষা জানেনি, যখন সে ডাব করে, এটা কেমন একটা লাগে, কিন্তু তবুও ভালো লাগবে, ঠিক আছে। যখন দেখবেন হিন্দি সিনেমায় যখন বাংলাতে কেউ কথোপকথন করে, এটা আলাদা রকম একটা মনে হয় না, রোমাঞ্চ মনে, সেরকমই এটা হবে, ঠিক আছে। তখন আবারও বলবে ধনুষ, আরও বলবে, এখনও তো চলে গেছে, ঠিক আছে, আমি এখন কষ্টে আছি, অনেক রকম সমস্যায় আছি, সেই সমস্যাটাই ফিরত দিতে আসছি। ওহ, মানে কীভাবে, কত সুন্দর, কত অসামান্যভাবে যে ডায়লগটা বলবে, আপনাদের অকল্পনীয়, ঠিক আছে। আমি তো বলছি এ সিনেমা, ঠিক আছে, এই সময়কার যতগুলি, মানে এই সময়কার কথা বলছি আমি, 90s কথা বলছি, 90s যে লাভ স্টোরি যে সিনেমা ছিল তার সঙ্গে এখনকার সিনেমা ম্যাচই করতে পারবে না, সেটা অসাধারণ লাভ স্টোরি। কিন্তু এই সময়কার যতগুলি ভালো লাভ স্টোরি সিনেমা আছে, তার সমস্ত রকম রেকর্ড এই সিনেমা ভাঙবে, এটা 100% শিওর, ঠিক আছে। রাঞ্ঝানা যদি না দেখে থাকেন, রাঞ্ঝানাতে যে ধনুষের যে পারফরমেন্স, ঠিক আছে, এখন ধনুষ তাতে যে বই ছিল, তাতে সেই শরীর নিয়ে তখন দেখতে শুনতে তো ভালো ছিল না, তখন সে মুভিকে আলাদা রকম একটা জায়গা করে নিয়েছিল। কিন্তু এতে এখন ধনুষ অনেকটা নিজের শরীরের পরিবর্তন এসেছে, অনেকটা হ্যান্ডসাম হয়েছে, ভালো লাগবে। যদিও বা এতে যে কৃতি সানন আছে, কৃতি সাননের সঙ্গে খানিকটা বেখাপ পালাবে, কারণ কৃতি সানন অনেকটা লম্বা চওড়া, ঠিক আছে, তবুও বেকার খাবার লাগবে। কিন্তু এই বই যে ক্যারেক্টার আছে, সেটা কৃতি সানন ছাড়া এই সময়কে ম্যাচও করতে পারবে না। যদি কিছুদিন আগে হতো, তাহলে হয়তো অনুষ্কা শর্মা, প্রিয়াঙ্কা চোপড়া, এরা এই ধরনের হয়তো অভিনয় করতে পারতো, বা যদি দীপিকা পাদুকোণ হয়তো করতে পারতো। কিন্তু
এই যে এত যে বাওলার যে চরিত্র আছে, ঠিক আছে, একই সময় ভালো লাভার, একই সময়ে সে আলাদা রকম, এই যে মদ খাচ্ছে বা বাসে যেতে মদ খাচ্ছে, পাবলিকে এতে মদ খাচ্ছে, পাড়ায় যে মদ তার সঙ্গে মদ খাচ্ছে, এই সব ব্যাপারগুলো, ঠিক আছে, যে ইংরামি যে ব্যাপারটা, যে যদি আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে বলে ইংরামি যে কথাটা হয় না, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কৃতি সাননের সঙ্গে ভালো গেছে এবং ভালোও লাগছে। এবং কৃতি সাননের সঙ্গে ধনুষের কেমিস্ট্রিটা ভালো হয়েছে। ধনুষ কিন্তু যখনই লাভ সিনেমা করে তখন কিন্তু আলাদা লেভেলে করে এবং ভালো লাগে, ঠিক আছে, এবং এই সিনেমাটাও আপনাদের ভালো লাগবে। আপনারা যদি এই যে ট্রেজারটা যদি না দেখে থাকেন, দেখে নিন, তাহলে আপনাদের আলাদা রকম ভাইব দিবে। আচ্ছা, এই সিনেমার কিন্তু মিউজিক কিন্তু কে করেছে? A.R. রহমান। তাই A.R. রহমান তো বলতে হবে, A.R. রহমান মানেই মিউজিক, ঠিক আছে, তাকে মিউজিকে তার নতুন কোনো কিছু বলার নেই। আর তার সঙ্গে সঙ্গে যদি বলেন এই সময়কার আমি বলতেছি এই সময়কার একবারে নাম্বার ওয়ান যদি সিঙ্গার হয় সেটা অরিজিৎ সিং। তার যে যেমন আপনারা সেইয়ারাতে যখন গোটা বইটা যে ধুনের যে মিউজিকটা যেমন পাবেন তখন সেরকমই এইখানে তেরে এক্সমে আস্তে আস্তে যখন চলবে, যখন ডায়লগ হবে, বস ওইটুকু টাইটেল সঙ্গে যে ট্রেজারটা দেখে আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ও মুভিতে ওই ডায়লগটা ছিল, আমি যেটা বললাম, তারপরে শেষে একটা ডায়লগ ছিল, ঠিক আছে, সম্ভবত যখন কৃতি সাননের বিয়ে হবে, ঠিক আছে, সেইখানে গিয়ে বাবাল করার পরে বিয়ের পরে মা হবে, আশা করি তোমার ছেলে হবে। যখন ছেলে প্রেমে ব্যর্থ হবে, ঠিক আছে, বা তার প্রেমিকা তাকে ছেড়ে চলে যাবে, তখন তার কষ্টটা, ঠিক আছে, যখন ছেলের যেই কষ্ট হবে, ছেলের কষ্ট থেকে মায়ের যত কষ্ট হবে, সেই কষ্টটা আশা করি তুমিও ফিল করবে। এবং মুভির ডায়লগ ভাই অসাধারণ। আপনারা আমি তো এই মুহূর্তে কি বলবো, এই মুভি যেথায় লাগাবে আমি সেথায় যাবো। যে এখানে আমাদের আশেপাশে যত যেগুলো সিনেমা আছে যেথায় দেবে মোটামুটি এই মুভি আমি ফার্স্টে দেখতে যাব। অবশ্যই আপনারাও দেখতে যাবেন। এবং এই সময়কার না একটু বেশি ক্রাইম থ্রিলার মুভি টাইপের হচ্ছে, বেশি অ্যাকশন সিনেমা হচ্ছে, যেহেতু এগুলো দর চলছে। এবার এই মুভিটা না একটু আলাদা জোনারের, একটু অনেক দিন একটা কোনো ভালো লাভ রিভেঞ্জ সিনেমা, ভালোবাসায় প্রতিশোধের যে ব্যাপারটা নেই এই সিনেমা, সেটা আপনাদেরকে ফিল দেবে। সত্যি লাভ স্টোরি ভালো, কিন্তু লাভ স্টোরির মধ্যে যখন লাভ রিভেঞ্জ ব্যাপারটা আসে না, সেটা নিয়ে আরও রোমাঞ্চকর হয়ে ওঠে, ঠিক আছে। আর আপনারা অবশ্যই দেখুন। আমি যেটা বললাম আমার মতামতের সঙ্গে যদি আপনাদের মতামত যদি মিল হয়, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আমি যে কথাগুলি বললাম, ঠিক আছে, আপনাদের তাতে সম্মত পোস্ট করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা, ঠিক আছে, যারা সময়টাকে, ঠিক আছে, তার বাড়তি সময়টাকে মুভির মাধ্যমে মুভি দেখেন বা মুভি দেখে কাটান, যাদের আনন্দের মাধ্যম হয়তো মদ বিড়ি গাঁজা, ঠিক আছে, তারা নয়, তাদের বিনোদনের মাধ্যমটা হচ্ছে মুভি দেখে কিছু শিখে, ঠিক আছে, মুভি দেখে উপভোগ করে বা মুভি দেখে আনন্দ ফিল করে, ঠিক আছে, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। কারণ আমিও একজন মুভি লাভার, ঠিক আছে, মুভি দেখতে ভালোবাসি, মুভির ভালো খারাপ বলতে ভালোবাসি। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই একটা কথা মনে রাখবেন, বাঙালি হয়ে বাংলাকে সাপোর্ট করবেন, বাঙালি ক্রিয়েটারদের সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।